অনেক টাকা লাগবে এখানে ফ্রিতে আপনারা যে কোনটা এই যে মেটাভার্স যে আমাদের কাছে এনেছে আমাদের হাতে তালের কাছে বন্ধ না হয় কারণ কেউ না কেউ তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সবাই মিলে চলে যাচ্ছে বিশেষ একটা জায়গার মধ্যে। তো এখানে চলে যাচ্ছি আমরা একসঙ্গে কয়েকজন আছি। এখানে আছে মৌসুমী, সীমা, সুস্মিতা আর জয়ন্ত। তো আমরা তিনজনেই একসঙ্গে চলে যাচ্ছি। চলো। তো অনেকটা টেনশনে ছিলাম কি করে যাবো, কিন্তু গাড়ি পেয়ে গেছি আর অলরেডি এসে পড়েছি। আর আমার সঙ্গে সব বোনেরা আছে, তাদেরকে একটু দেখাও এরপরে দেখো পায়েল, এদিকে সীমা। চলো, চার মাথা এখানে যাই। সবাই যেতে যেতে অনেকটা টাইম লাগবে। তো তার মধ্যে কি করেছি, আমরা সবাই একসঙ্গে বসে আছি। তো অনেকেই আগে চলে গিয়েছে। তো চলো আমরাও চলে যাই। যেতে যেতে রাস্তাটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো ফাইনালি চলে আসলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তো আমাদের আগে অনেকে এসে পড়েছে। তো চারিদিকে আমি তোমাদেরকে মেডিকেল কলেজটা দেখিয়ে দিচ্ছি, প্লাস এটা হসপিটাল। আর এটা আমাদের কলকাতায় একটা পার্ট আছে। তো এখানে আমাদের একটা নতুন পার্ট হয়েছে। তো এটার মধ্যে সবাই এখন ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে দেখবো কি কি জিনিস আছে বা কী কীভাবে তৈরি হয়েছে। আর চারিদিকে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, নিউ রুম হচ্ছে। আর এগুলো নিউ। চলো ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো কি হচ্ছে ওইখানে। তো বন্ধুরা, ভিতরে এসে দেখি প্রচুর লোক এসে পড়েছে আর প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তো প্রোগ্রামে কি হচ্ছে দেখতে থাকো। শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমার খুব হিংসা হচ্ছে ত্রিপুরাবাসীর উপরে। কেউ একবার জিজ্ঞেস করবেন না যে কেন হিংসা হচ্ছে ত্রিপুরাবাসীর উপরে? কারণ এমন একটা মানুষকে তেনারা এখানে নিয়ে চলে এসেছেন, বা এমন একটা মানুষ তেনাদের এখানে এসে পৌঁছেছেন, তিনি যে কি মানুষ এবং কি কাজ করতে পারেন সেটা আপনারা আস্তে আস্তে উপলব্ধি করছেন এবং করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তাকে পশ্চিমবঙ্গের এতগুলো সংগঠন তৈরি করেছেন, এত সংগঠন এতগুলো প্রতিষ্ঠান তৈরি করেছেন, যে প্রতিষ্ঠানের তারপর চলো আমাদের মলয় স্যারের কাছ থেকে জেনে নিই এই বিষয়ে কি কথা বললো আমাদেরকে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু করছি। যেহেতু পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু এবং স্কিল ম্যানপাওয়ার আমাদের রয়েছে, তাই যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এখনই 120 বেডের হসপিটাল প্রায় রেডি করে ফেলেছি এবং এইটার অনুমোদনের জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে ফর্ম ফিল আপ করেছি। আশা রাখছি রাজ্য সরকারের সহায়তায় নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা 120 বেডের হসপিটাল 1 মাসের মধ্যে চালু করে দিতে পারবো। মলয় স্যার আমাদেরকে অনেক মূল্যবান কথা শুনিয়েছে। তারপরে আমরা আবারও চলে আসলাম সেই রুমের মধ্যে। তো রুমের ভিতরে এসে আমরা সবাই আবার একসঙ্গে বসে কী বলছে ওই আলোচনাগুলি শুনছি। আর ত্রিপুরা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল সম্বন্ধে তোমরা যদি জানতে চাও তো পুরো ভিডিওটা তোমরা একটু দেখতে থাকো। আর অবশ্যই আরও নতুন কিছু হবে, এখানে অনেক উন্নতি হবে। অনেক টাকা লাগবে এখানে ফ্রিতে আপনারা যে কোনটা এই যে মেটাভার্স যে আমাদের কাছে এনেছে আমাদের হাতে তালের কাছে বন্ধ না হয় কারণ কেউ না কেউ তো সূত্রপাত করে কেউ না কেউ তো এই মেসেজটা আনে। তারপর চলো একটা মেটা প্লাস একটা নতুন মেশিন এসেছে। তো ওটাকে আমি একটু আমার কানে দিয়ে বা মাথায় দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি। আর এটার মধ্যে দেখতে পারলাম যে নতুন পার্টসগুলি এক একটা পার্টে এক একটা করা যায়। তো খুবই ভালো লাগলো। নিজে যদি টেস্ট না করি তাহলে সেই অনুভবটা বুঝতে পারলাম না।
তারপর এখানে আমরা আছি শম্পা আর জন্টি, তারপর অনেকেই আছি। তো এখানে একটু মজাও করছিলাম। তো তারপর মানে একটা অনুষ্ঠানে, বিশেষ একটা প্রোগ্রামে এসে অনেক কিছু বুঝতেও পারলাম। তো যাই হোক, চলো মলয় স্যারা আবার বাসন দিচ্ছে, তো স্যারের বাসনগুলো আবার শুনে নিচ্ছি। আমি তৎকালীন প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম, ফার্মাসিস্ট কলেজ করবো। উনি আমাদের সবটা দেখে বলুন, আমি মেডিকেল কলেজ করুন দুরাতে। হ্যাঁ স্যার করুন। তাহলে আমি বেশি দিন হয়তো এটা আমি তাহলে 2024-এ বলো আপনি জমি দেখে নিন, আমরা করবো। দিয়ে প্রথম বলেন উনি একটু দূরের দিকে, প্রায় আমি ওনাকে ডিস্টেন্স দিকে, এখানকার এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে হয়ে যাবে। আমি ফোনে এমএলএ সাহেবকে বললাম, সবাই কি বলেন যে মেডিকেল কলেজ লাইনের ব্যবস্থা হয়ে যাবে, আসুন আপনাকে লাইনের ব্যবস্থা করে দিচ্ছি। তো চলো, এখানে আমরা সবাই আছি, সবিতা দি, তারপর এখানে সঞ্জয় দা, আর তারপর এখানে সবাই আমরা একসঙ্গে। তো সবাই খুব মজা করছিলাম। আর বাইরে যখন হয়েছি তখন সবার একসঙ্গে হওয়াটাই অন্যরকম। তো সবাই হাই হ্যালো টাটা, তো খুব মস্তি, কারণ ওই দিনটা তো আর আসবে না। তো সবাই একসঙ্গে হয়েছি। তো চলো, এখন স্টেজে আমি একটা ভাষণও দিয়েছিলাম, তো খুবই ভালো লাগলো। আর আজকের প্রোগ্রামটা আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এইখান থেকে নতুন কিছু শিক্ষণীয় আছে। আর আমি আগেও বলেছিলাম, কলকাতায় আমাদের একটা নতুন পার্ট আছে, মেডিকেল কলেজ। আর এখানেও আমাদের ত্রিপুরার মধ্যে অনেক সুযোগ সুবিধা হচ্ছে, কারণ দূরে যেতে হবে না, আমরা কাছাকাছির মধ্যে অনেক কিছু সুবিধা পেয়ে যাচ্ছি। আর চলো, এখন আমরা একটা লাঞ্চের জন্য রুমে ঢুকে গেলাম। তো লাঞ্চের রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো সবাই মোটামুটি আমরা এখানে বসে আছি রুমের মধ্যে। সবাই এখন একসঙ্গে বসে ডান্স করে নেব। আমাদের লাঞ্চের মধ্যে আমাদের মলয় স্যারও এসে পড়েছেন। তো সবাই আমরা একসঙ্গে এখন লাঞ্চ করে নেব। তো স্যার আবার আমাদের সঙ্গে বসে কথাও বলছিলেন। তো স্যার এসেছে কলকাতা থেকে, তো স্যারও হাই বলে দিচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল সেই সময়টা। আর এখন আমাদেরকে মোটামুটি লাঞ্চ দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, তো অনেকটাই সময় কাটিয়েছি আর অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পেরেছি আশা করি। তো আরও নতুন কিছু দেখাবে। এই যে ডায়েরিটা দেখো, ডায়েরিটা বাস নতুন একটা গিফট পেয়েছি। তো যাই হোক, আজকের জন্য আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে।